দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো আজ। খেলাধুলাকে পেশাদারিত্বের মোড়কে আনতে আন্তর্জাতিক পদকপ্রাপ্ত 129 জন অ্যাথলিটের হাতে মাসিক 1 লাখ টাকার ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ক্রীড়াবিদদের মাসিক ভাতার আওতায় আনতেই এই কার্যক্রম হাতে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রাথমিক অবস্থায় 2025 সালের ফেব্রুয়ারি থেকে 2026 পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্যে এই কার্ড বিতরণ করা হলো। 21টি ডিসিপ্লিনের 129 জনকে এই ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে মোট 500 জন ক্রীড়াবিদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া ব্যক্তিগত এবং দলীয়ভাবে পদকজয়ী অ্যাথলিটদের বিশেষ অর্থ সম্মাননাও দেওয়া হয় আজ। এ সময় ক্রিকেট, ফুটবলের পাশাপাশি অন্য খেলাগুলোকেও সামনে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এছাড়া পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে অংশ না নিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তৃণমূল থেকে নতুন খেলোয়াড় উঠিয়ে আনতে আগামী 30 এপ্রিল থেকে সিলেট থেকে নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতাও শুরুর ঘোষণা দেন তারেক রহমান। যারা যে খেলায় আনন্দ পাবেন তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, সেজন্যই যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা।